আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। যুদ্ধ পরিস্থিতিতে অনেকেই ছুটিতে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। এখন মনে মনে প্রশ্ন আসে, ভাই আমি এই ঝামেলার মধ্যে দেশে যাব কিনা, যাওয়া ঠিক হবে কিনা। এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই, বিশেষ করে মিডল ইস্ট প্রবাসী এবং কি সৌদি প্রবাসীকে উদ্দেশ্য করে। কারণ কি, আমার একটা ভয় থাকতেই পারে, দেশে গেলাম আমি আর আসতে পারলাম না, ফ্লাইট বন্ধ হয়ে গেল, তখন আমি কি করতে পারি, কিভাবে আমি আবার নিরাপদে আমার কর্মস্থলে ফিরে আসতে পারি। এই ভিডিওটা দেখলে আপনি ভালো একটা ধারণা পাবেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ছুটে যেতে পারবেন অথবা আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো স্পেশালি আমি যদি সৌদি আরবের কথাই বলি, সৌদি থেকে এখন যদি আপনি ছুটিতে যাইতে চান, রিয়াদ দাম্মাম এই দুই জায়গায় কিন্তু ফ্লাইটের সমস্যা চলতেছে। মাঝে মাঝে ফ্লাইট বন্ধ করে দেয়, আবার মাঝে মাঝে চালু হয়। আপনার সম্ভব হলে আপনি জেদ্দা বা অন্য কোনো সিটি থেকে যাইতে পারেন, ফ্লাইট অ্যাভেলেবেল আছে, যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আপনি যে ছুটিতে যাবেন, আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার আকামার মেয়াদ কতদিন আছে। বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি ছুটি দেওয়ার আগে তারা কিন্তু আকামার মেয়াদ খুব কম রাখে। অর্থাৎ আপনাকে ছুটি দিবে 3 মাসের বা 4 মাসের, দেখবেন যে আকামার মেয়াদ থাকবে 4 মাস 10 দিন 15 দিন। ছুটি থেকে আসার পরে আকামার মেয়াদ আর বেশি দিন বাকি থাকে না। এরকম ভাবেই কিন্তু বেশিরভাগ লোককে ছুটি দেয়। যারা নিজের মতো করে আকামা করেন, ফায়দা দিয়ে কাজ করেন, তাদের বিষয়টা আলাদা। তাদের তাদের মন মতো আকামা করতে পারে, আবার মন মতো দেশে যেতে পারে, তাদের বিষয়ে বেশি কথা বলা লাগে না। যারা আমরা চাকরি করি বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন জায়গায়, তাদেরকে নিয়ে কথা বলতেছি। তো আপনি ছুটিতে যাবেন, আপনার আকামার মেয়াদ আছে ধরেন 3.5 মাস, কোম্পানি আপনাকে ছুটি দিল 3 মাস। এখন আপনি এই পরিস্থিতির দেশে গেলেন, গিয়ে আপনি ভাবতেছেন আমি কি আসতে পারবো কিনা, যুদ্ধ তো কন্টিনিউ আছে, এখন আমি কি করব। সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনি দেশে আছেন, আসতে পারতেছেন না, যদি আপনার কোম্পানির সাথে যোগাযোগ থাকে, কফিলের সাথে কথা হয়, ইনশাল্লাহ আপনার একামা মেয়াদ শেষ, তাও কোনো সমস্যা নাই। ছুটির মেয়াদ শেষ, তাও কোনো সমস্যা নাই। আপনি দেশে আছেন, আপনাকে দেশে রেখেই কফিল চাইলে আপনার সব কিছু রেনিউ করে দিতে পারবে। আকামাও রেনিউ করতে পারবে, ছুটিও রেনিউ করে দিতে পারবে আপনাকে ছাড়াই। এটা সম্ভব, যেহেতু এখন সব ধরনের কাজই অনলাইনের মাধ্যমে হয়। এই কারণে যারা ছুটিতে যাবেন তারা অবশ্যই কোম্পানির সাথে, কফিলের সাথে সব সময় কন্ট্যাক্ট রাখবেন আপনার আসার 10-15 দিন আগে থেকে। আর যাওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো টিকিটটা কাটতে হবে আপনাকে সময় হাতে রেখে। অর্থাৎ আপনার ছুটির মেয়াদ শেষ হওয়ার 4 থেকে 5 দিন আগেই রিটার্ন টিকিট আপনাকে কাটতে হবে। কারণ কি, বাই এনি চান্স কোনো কারণে একদিন ফ্লাইট বন্ধ হলে এটা 2-3 দিন 4 দিনের মধ্যে কিন্তু রিশিডিউল দেয়, পরবর্তী ফ্লাইট দেয়। তো আপনার ছুটির মেয়াদ যদি থাকে, আপনি কিন্তু পুনরায় আসতে পারবেন কোনো ধরনের ছুটি মেয়াদ না বাড়িয়ে, ইকামার মেয়াদ না বাড়িয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এরকম হয় আপনার ছুটির মেয়াদ আছে একদিন, এর আগের দিন আপনার ফ্লাইট রিটার্ন টিকিট, কিন্তু কোনো কারণে ফ্লাইট এটা বাতিল হয়েছে, রিশিডিউল দিয়েছে 3 দিন পরে, এর মাঝখানে আপনার ছুটি শেষ, তখন কিন্তু আপনাকে ছুটির মেয়াদ বৃদ্ধি করতে হবে। আচ্ছা, সৌদি প্রবাসীরা দেশে থাকা অবস্থায় ছুটির মেয়াদ বাড়াতে কিন্তু আপনাকে লেট ফি দিতে হয়, বাড়তি খরচ দিতে হয়। 1 মাসের জন্য প্রায় 250 থেকে 300 রিয়াল দিতে হবে। বর্তমানে ডাবল, মানে জরিমানা সব বেশি চলে আসে, প্রায় 300 রিয়ালের মতো আসে। টাকা কোনো ব্যাপার না, অনেকেই ব্যবস্থা করে ছুটি বাড়ান, কোনো সমস্যা নেই। কন্ট্যাক্ট থাকলে, কফিলের সাথে কথা হইলে এটা সম্ভব। যদি আপনি কফিলের সাথে কথা না বলেন, যোগাযোগ না রাখেন, তাহলে তো আর এটা সম্ভব না। এই কারণে যারা ছুটিতে যাবেন এই কাজগুলা করবেন যেভাবে বললাম, ওইভাবে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। বিশেষ করে আমি সৌদি প্রবাসীদের নিয়ে কথা বলতেছি। আরব আমিরাতেও কিন্তু 31 মার্চ পর্যন্ত একদম ওপেন দিয়ে দিছে, এন্ট্রি পারমিট ব্যতীত ঢুকতে পারবে। বাহরাইনে বা কাতারে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দিতেছে। আপনি সব ধরনের আপডেট রাখবেন, আপনি যে দেশে থাকেন ওই দেশের বিশ্বস্ত কিছু ওয়েবসাইট বা বিশ্বস্ত কিছু নিউজ পোর্টালে আপনি চোখ রাখবেন, যেখানে আপনি সঠিক তথ্য পাবেন। এবং কি, সম্ভব হইলে কফিলের সাথে যোগাযোগ রাখবেন, কোম্পানির ফোরম্যান, ভালো লোকের সাথে, ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট রাখবেন, অথবা ওখানে যারা কাজ করে আপনার পরিচিত, তাদের সাথে যোগাযোগ রাখবেন, যেন কোনো সমস্যা হলে আপনার তাকে জানাইলে সে কোম্পানিকে ইনফর্মটা করতে পারে। এই ধরনের কন্ট্যাক্ট রাখতে হবে। আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান, কন্ট্যাক্ট না রাখেন, তাহলে হচ্ছে সমস্যা। কন্ট্যাক্ট থাকলে, যোগাযোগ থাকলে কোনো ধরনের সমস্যা নেই। ছুটির মেয়াদ শেষ হোক, আকামার মেয়াদ শেষ হোক, ফ্লাইট ক্যান্সেল হোক, কোনো সমস্যা নেই। আপনি ওই বিষয় দিয়ে ওই ছুটিতে থাকাই আসতে পারবেন, কোম্পানি সব ব্যবস্থা করে দিবে। আপনি দেশে আছেন, কোনো সমস্যা নাই, এ ধরনের সুযোগ আছে। এই কারণে যারা চিন্তা ভাবনা করতেছেন যুদ্ধের মধ্যে দেশে যাবেন কি যাবেন না,
কোম্পানি ছুটি দিলে আপনি নিশ্চিন্তে যেতে পারেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমরা আশা করতেছি খুব দ্রুতই এই যুদ্ধ বন্ধ হবে এবং কি আগের মতো শান্তি ফিরে আসবে। আমরা নিরাপদে কাজ করতে পারবো, কেউ আর টেনশনের মধ্যে থাকতে হবে না। তো এই ভিডিওটা বন্ধুরা শেয়ার করে রাখবেন, কারণ কি এগুলা হচ্ছে মানে প্রয়োজনীয় প্রশ্ন উত্তর। সবার দরকার হয় না, কিন্তু যার দরকার সে হয়তো দেখেও না, টেনশনের মধ্যে থাকে। তো ভিডিও শেয়ার করলে মানুষ দেখবে, একজনে শেয়ার করলে আরেকজনে দেখবে, প্রয়োজন যাদের তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এমন ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।